মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে হরমোনের প্রভাব রয়েছে। মানুষের যে জন্ম হয় স্পার্ম এবং ওভাম থেকে, শুক্রাণু এবং ডিম্বাণু থেকে, এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় হরমোনের প্রভাবে, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু যে ম্যাচুরিটি লাভ করে সেটিও কিন্তু হরমোনের প্রভাবে। মায়ের জরায়ুতে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু প্রতিস্থাপিত হয় সেটিও হরমোনের প্রভাবে, এবং মায়ের জরায়ুর ভিতরে যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলিত ভ্রূণ আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে, বড় হতে থাকে, সেটিও কিন্তু হরমোনের প্রভাবে। একজন মানব শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেটিও কিন্তু হরমোনের প্রভাবে। অক্সিটোসিন নামক হরমোন জরায়ুর উপরিভাগ বা ফান্ডাসকে কন্ট্রাকশন বা সংকুচিত করে এবং নিচের ভাগ বা সার্ভিক্সকে প্রসারিত করে, এবং একজন মানব শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে একজন শিশুর যে শৈশবকাল, কৈশোরকাল সবকিছু কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার শারীরিক, মানসিক বৃদ্ধি এবং বিকাশ এগুলোর সাথে হরমোন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে। একটি ছেলে অথবা একটি মেয়ের যে বয়ঃসন্ধিকাল সেটি কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে যদি পুরুষ হরমোন ছেলেদের ক্ষেত্রে বেশি চলে আসে তাহলে দেখা যাবে বয়ঃসন্ধিকাল যে বয়সে শুরু হওয়ার কথা ছিল তার আগে চলে এসেছে। অর্থাৎ আমরা এরকম বাচ্চাকেও পাই 3, 4, 5 বছর বয়স, কিন্তু তার বয়ঃসন্ধিকাল চলে এসেছে এবং বয়ঃসন্ধিকালের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে চলে আসে। মেয়েদের ক্ষেত্রেও আমরা এরকম পাই যে তার বয়স হয়তো 4 বছর বা 5 বছর, কিন্তু এই বয়সে তার মাসিক শুরু হয়ে গেছে, বা অন্যান্য যে একটি মেয়ের যে শারীরিক বৈশিষ্ট্য সেগুলো কিন্তু চলে এসেছে। তাহলে হরমোনের আধিক্যের জন্য কিন্তু এই জিনিসগুলো হতে পারে। আবার হরমোনের অভাব যদি হয় তখন দেখা যায় যে বয়সে তার বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার কথা সেই বয়সে তার বয়ঃসন্ধিকাল শুরু হচ্ছে না। আমরা কিন্তু অনেক রোগী এরকম পাই যে বয়স 18, 20, 22 বছর হয়ে গেছে, কিন্তু একটি এবং ছেলে এবং একটি মেয়ের যে তার শারীরিক বৈশিষ্ট্য থাকার কথা সেগুলো কিন্তু আসছে না। তাহলে এটাকে আমরা বলে থাকি ডিলেড পিউবার্টি, অর্থাৎ তার বয়ঃসন্ধিকাল শুরু হতে দেরি হচ্ছে। এগুলোও কিন্তু হরমোনের প্রভাবে হয়ে থাকে। বয়ঃসন্ধিকাল এর পরে যে মানুষের যৌবনকাল সেটি কিন্তু পুরোপুরি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং আমাদের যে যৌবনের যে বিভিন্ন রোগগুলো সেগুলো কিন্তু হরমোনের জন্য হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং এই যৌবনকালের পরে মানুষের যে বৃদ্ধকাল চলে আসে সেখানেও হরমোনের কিছু তারতম্য দেখা দেয়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন হরমোনগুলো তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। সাপোজ একজনের হার্ট অ্যাটাক হলো, তো তিনি কার্ডিওজেনিক শকে চলে গেলেন। এই কার্ডিওজেনিক শকে চলে যাওয়ার পরে আমাদের শরীরে যে বিভিন্ন হরমোন আছে, যেমন কর্টিসল হরমোন, অ্যাড্রেনালিন হরমোন, নরএড্রেনালিন হরমোন, এই হরমোনগুলো কিন্তু এই মানুষটাকে শক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে এবং মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে, এবং এই হরমোনগুলো যখন ফেল করে তখনই আসলে একজন মানুষ মৃত্যুবরণ করেন। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে কিন্তু হরমোনের প্রভাব রয়েছে। আমাদের পুরুষ এবং মহিলাদের যে যৌবনকালের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোও কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা যেটি প্রকাশ করি সেটিও কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং কিছু হরমোনস আছে যেমন হ্যাপি হরমোনস, যেমন এন্ডোরফিন, এই টাইপের যে হরমোনগুলো আছে এগুলো কিন্তু আমাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমাদের জীবনের বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এই হরমোনের কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তো এই হরমোনের সমস্যাগুলো সম্পর্কে আমরা সবাই জানার চেষ্টা করব এবং আমরা বৈজ্ঞানিকভাবে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই।